প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে বিগ নিউজ উঠে আসছে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, এবার যোগ্যদের নামের লিস্ট নিয়ে দারুণ ভালো সংবাদ কিন্তু উঠে আসছে। জট কি কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, আর্জেন্ট পদক্ষেপ। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকটাতেই ফোকাস করি। বন্ধুরা, উঠে আসছে একটি ভালো খবর। এবার যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই মর্মে একটি খবর আপডেট কিন্তু উঠে আসছে। অবশ্যই এই তালিকায় চাকরি প্রার্থীদের নাম, স্কুলের নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে, এমনটাই জানা গিয়েছে। ইমেল মারফত এই তালিকা শিক্ষা দপ্তরে পাঠিয়েছে এসএসসি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন তালিকায় প্রায় 19,000 জনের নাম রয়েছে। জানা গিয়েছে এসএসসির কাছে আগে থেকেই অযোগ্যদের নামের তালিকা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এসএসসির পাঠানো নতুন তালিকায় তথ্য খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর। গত শুক্রবার যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার দাবিতে সম্মানীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন চাকরিহারা শিক্ষকদেরই একাংশ। সেখানে সম্মানীয় শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে। আইনি পরামর্শ নেওয়ার পর তা প্রকাশ করা হবে। এই আবহ প্রেক্ষাপটের মধ্যেই শিক্ষা দপ্তর সূত্রে খবর এসেছে, এমনটাই সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে, যে যোগ্য চাকরিহারাদের নতুন তালিকা পাঠিয়েছে এসএসসি। তবে এই তালিকা কবে প্রকাশ করা হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও সম্মানীয় শিক্ষামন্ত্রী মহাশয় জানিয়েছিলেন যে আইনি পরামর্শ নিয়ে আগামী 21শে এপ্রিলের মধ্যে সেই তালিকা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে। এখন দেখার বিষয় যে এ বিষয়ে পজিটিভলি তালিকা প্রকাশে আইনানুগ পরামর্শ নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়। তো অত্যন্ত ভালো একটি খবর উঠে আসলো, যেখানে একটা সদর্থক প্রয়াস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং জরুরি ভিত্তিতে উদ্যোগ। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।